আমারও 12টা বেজে যাবে, নাহলে বান্দরের পিছনটার মতো লাগে দেখতে। আমার লিপস্টিক খুঁজে পাচ্ছি না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী অ্যান্ড তোমাদের সেখান পালি পলু। তো আজকে আমি আবার রিল কন্টেন্ট শ্যুট করবো, যার জন্য আজকে আমি এই শাড়িটা পরবো ভাবছি। আজকেও বাংলার কয়েকটা গানে শ্যুট করবো। আগের দিন যেমন একটা গানে শ্যুট করেছিলাম সেরকম না, আজকে 3-4টার মতো গান আছে, সেগুলো তো শ্যুট করে। যাই হোক, ওসব বাদ দাও। আজকে এত গরম মানে বলার নেই। ফ্যান চলছে, ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না, ঘাম দিচ্ছে, দেখতে পাচ্ছ। আমার আগের শ্যুটগুলো সব হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু পরে একদম পুরো রেডি হয়ে যাই, তারপর তোমাদেরকে আমি দেখাবো সেট আপটা আমার। আরে পুরো একদম ব্যান্ড বেজে গেছে আমার সেট আপ করতে করতে। যাই হোক, আমি শাড়িটা পরে আছি, ঠিক আছে? তারপর তোমাদের সাথে দেখা করছি। তো গাইজ, আমি শাড়ি পরে চলে এসেছি অ্যান্ড আজকে আমি ব্লু কালারের শাড়িটা পরবো। বাট এই ব্লু কালারের শাড়িটা আমি কোনোদিনও পরিনি আজ অব্দি, আজকে আমি প্রথমবার পরলাম। দাদা ব্লু কালারের জিনিসও আমি প্রথমবার বললাম, এই নেভি ব্লু কালারের জিনিস। দেখা যাক কেমন লাগে, আউটপুট কেমন আসে, কারণ প্রথমবার এই কালারের কোনো কিছু করলাম তো, তাহলে আমি ঠিক জানি না যে কেমন লাগবে না লাগবে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তার আগে ফার্স্ট অব্দি আমি আই মেকআপটা করবো। তো আই মেকআপটা আমি করে আসছি, ঠিক আছে? আমার নতুন আই শ্যাডো পাওয়ার পর থেকে না আই মেকআপের প্রতি একটা খুব একটা খুব ভালোবাসা জেগে উঠেছে, যেটা আমি প্রায় সময় আমি করতে চাই। যে কোনো লুকের সাথে আই মেকআপ আমি করতে চাই, তার জন্য আমি আই মেকআপটা করে আসছি। তারপর দেখাচ্ছি, না হলে আমার আই মেকআপ ভালো হবে না। ঠিক আছে, ওয়েট করো তোমরা। তো গাইজ, আমি আই মেকআপ করে চলে এসেছি আর আজকে আই মেকআপটা একটু খারাপ হয়ে গেল, এই গানটা জানি না কেন। বাট যাই হোক, করে চলে এসেছি। যেমনই আছে এইরকমভাবে এখন আমাকে ভিডিওগুলো শ্যুট করতে হয়, কারণ বাজে 12টা। আমারও 12টা বেজে যাবে, নাহলে যদি না শ্যুট করি, মানে তাড়াতাড়ি যদি না শ্যুট করা স্টার্ট করি তাহলে। চলো, আমি ফার্স্টে লাগিনি ব্লাশার, সরি একটু আইশ্যাডোগুলো না আমি ঝাড়ছিলাম, তার জন্য। আই নো ব্লাশার এটা দিয়ে লাগানো হয়, বাট আমি লাগাবো এটা দিয়ে। মুখটা টমাটারের মতো লাল হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি মেকআপ বেশি জানি না, আস্তে আস্তে শিখছি, তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে গাইজ, কিছু করার নেই। আমি ব্লাশ লাগালে খুব সাবধানে লাগাই, কারণ ব্লাশ যদি বেশি হয়ে যায় না, সেই বান্দরের পিছনটার মতো লাগে দেখতে। চলো, ব্লাশ লাগানো ডান, এবার লাগাবো লিপস্টিক। আমি জানি না এটার সাথে এই আই মেকআপটা মানাচ্ছে কিনা, বাট কিছু করার নেই, এটাতেই করতে হবে। লিপস্টিকের জন্য ফার্স্টে আমি লিপ লাইনার করবো, লিপ লাইনার লাগাবো। আয়নাটা একটু দূরে আছে, তার জন্য আমার দেখতে অসুবিধা হচ্ছে। তার জন্য আমি আমার আইশ্যাডো কালারটার আয়না ইউজ করবো গাইজ। আমার লিপস্টিক খুঁজে পাচ্ছি না, পেয়ে গেছি। हो गया लिपस्टिक लगानो डान। এবার আমি করবো টিপ, তারপর হবে চুলটা খোলা, তারপর হবে জুয়েলারি করা। টিপটা পরি, দাঁড়াও। हो गया টিপ করা। এবার আমি খুলবো আমার চুল, যেটা দেখে তোমরা কবে সবাই বেহুশ। कैसा लगा मेरा मजाक? চুলটা আমার সেই শ্যাম্পু নেওয়া হয়নি বলে কেমন হয়ে গেছে, বিচ্ছিরি লাগছে, বাট কিছু করার নেই, আমার চুলে উঠে যাচ্ছে। যাই হোক, সেসব আলাদা ব্যাপার। আমি এখন করবো চুড়ি। এবার আমি করবো হার অ্যান্ড কানের, আমি সেগুলো নিয়ে আসি ওকে, কারণ এই রুমে আমার এখনো আনা হয়নি, ওগুলো আমি নিয়ে আসি যে। তো গাইজ, আমি এখন কানের করবো, বাট এখনো অব্দি ভাবিনি যে আমি কি কানের করবো। এগুলোই করি, দেখা যাক তারপর কি কেমন কি রেজাল্ট আসে না আসে।
বেশ একটা মজা আসছে না এটাতে। এইটা এইটা আমি এতক্ষণ ধরে কেন খুঁজে পাইনি। এইটা আই থিঙ্ক ভালো লাগবে। চোখটার জন্য মনটা খারাপ লাগছে, কারণ চোখটা একটু বিগড়ে গেল না তার জন্য, আর চুলটার জন্য। আর একটা খুঁজে পাচ্ছিলাম না, ওটা খুঁজলাম তারপর করছি। হ্যাঁ, এটা ঠিক লাগছে, এটা পারফেক্ট লাগছে। আরে আমি ভাবছি যে গলায় কিছু পরবো না কিছু না পরলেও যদি ভালো লাগছে গলাটাতে। একটা না আমি গোলাপ ফুল টানি, ওয়েট আমি তারপর ওটা লাগিয়ে দেখি কেমন লাগছে। গাইস আমি গোলাপ ফুলটা নিয়ে চলে এসেছি, এটা এবার লাগিয়ে দেখি কেমন লাগছে। ঠিক লাগছে, বেশ একটা খারাপ লাগেনি, ভালোই লাগছে। এই হারটাও পরে নিই। চলো আমি রেডি, কেমন লাগছে কমেন্টে জানিও। ঠিক আছে গাইজ, আমি ঝটপট ও ঘরে আমি যে শ্যুটটা করে নিই, ঠিক আছে? তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ তোমাদেরকে আমি শ্যুটের ইয়েটা দেখাবো বলেছিলাম, তো দাঁড়াও দেখাই, ওয়েট। তো গাইজ আমার শ্যুটের সেট হচ্ছে এটা, মানে পিছনে একটা লাইট, এদিকে একটা লাইট, এখানে এই সব জিনিস রাখা। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটাতে আমি ব্ল্যাক স্ক্রিনটা দিয়েছি, অ্যান্ড এখানে আমি এই ফ্যানটা চালানোর চেষ্টা করেছিলাম, বাট চলেনি জানো, তার জন্য আমাকে বড় ফ্যানটা চালাতে হয়েছে। অ্যান্ড সিলিং ফ্যানটা চালানোর কারণে আমার পিছনের ব্ল্যাক স্ক্রিনটা আপনার উড়ে যাচ্ছে, বাট ওটা দাবানোর জন্য আবার দুটো বোতল দিয়েছি দুপাশে। এই হচ্ছে আমার শ্যুটের সেট আপ। যাই হোক আমি শ্যুটগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে? তারপর তাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড কেমন লাগছে কমেন্টে জানিও। আই থিঙ্ক ভালো লাগছে। তো গাইস আমার শ্যুট পুরো কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমি এখন যাই চানটা করে চলে আসি, ঠিক আছে? তারপর আমাকে ওই ঘরটা এই ঘরটা দুটো ঘর বাগাতে হবে, নাহলে প্রচণ্ড মা গাল দেবে আর বাবাও চলে আসবে, তারপর প্রচণ্ড বকানি দেবে। যাই হোক আমি এখন তাড়াতাড়ি যেয়ে চানটা করে চলে আসি, ঠিক আছে? এখন টাটা। তো গাইস আমি চান করে চলে এসেছি, অ্যান্ড এইবার এই রুমটা অ্যান্ড ওই রুমটা, দুটো রুমই আমার কমপ্লিট হয়ে গেছে বাগানো, অ্যান্ড খাওয়া দাওয়া করেও চলে এসেছি। তো আজকের মতো এই ব্লগটা এখানেই রাখলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিই, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই।